আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এখন আসলাম আপনাদের সবাইকে সচেতন করতে একটা জিনিস। আসলে সবাই জানেন মূলত সিএনজি নিয়ে। আসলে বর্তমান সিএনজি যে অবস্থা, অনেক আগেও একটা শুনতাম যে স্প্রে, আসলে বিশ্বাস করি নাই। গত কয়েকদিন আগে আসলে কদমতলীতে একটা ঘটনা ঘটছে। বাস থেকে ওঠার পর মানুষ একজনকে মানে কি করছিল যে বলছে তারা দুজন নামছে, নামার পরে ওনাকে মাঝখানে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ড্রাইভার অন্য একটা জায়গায় নিয়ে নিছে, নেওয়ার পরে ওনার কাছে যা কিছু ছিল সবগুলোই ওরা নিয়ে নিছে এবং অনেকে অচেতন করে দিছে। আসলে যে এমন একটা জিনিস আপনার স্পেস করে, সেটি আসলে মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কের মানে যে চলনটা বন্ধ করে দেয়। আসলে এগুলা থেকে আসলে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব। আসলে একটু সচেতন হন। কারণ হচ্ছে আজকে আজকে যদি মনে করেন আপনি বা আপনার ভাই একজন ওই এরকম হয়ে যায়, তাহলে বুঝেন কি অবস্থা হবে। তাই আপনিও সচেতন হন, আপনার পাশে বা আপনার পরিবারের সবাইকে সচেতন করুন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যখন দেখবেন দুইজন মানুষ নামার পরে বলে যে আপনি মাঝখানে ঢুকেন, হ্যাঁ সেটি আপনারা করবেন না। ভাই একজন মানুষও নেমে বলে ভাই আমি সামনে নেমে যাবো, আমাকে মাঝখানে দিয়ে দেন, আপনারা কখনো সিএনজিতে মাঝখানে বসবেন না। তাহলে দেখা যাবে যে কি আপনাকে একটু সামনে যাওয়ার পরে আপনাকে এসপি দিয়ে কী করে ফেলছে আপনি বলতে পারবেন না। তাই এরকম কিছু দেখলে আপনি 999-এ কল দেন এবং প্রশাসনকে জানান। আর একটা কথা হচ্ছে, আসলে আমরা প্রশাসনকে জানিয়ে রাখবো, এটাই হচ্ছে বিষয়। সচেতন হন, পরিবারকে সচেতন করুন, বাড়ির আশেপাশে বা এলাকার সবাইকে সচেতন করুন। আর প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারাও এর দিকটা একটু দেখবেন। আপনারাও একটু সচেতন হবেন, আপনারা একটু কান খোলা রাখবেন, যাতে মানুষরা এইভাবে ভোগান্তির মাঝে না পড়ে, বিপদে না হয়। একটা একটা মানুষ একটা পরিবারের একটি অঙ্গ। তো একটা মানুষ যদি চলে যায়, একটা পরিবারে কি অবস্থা হয় সেটা আসলে বোঝাপড়া দেয়। এটাই যার যায় সেই বুঝে। তাই বলবো, আপনারা সবাই সচেতন হন, প্রশাসন অবশ্যই সচেতন হবে। তাই আপনারা আগে নিজেকে খেয়াল করে গাড়িতে উঠবেন, নামবেন, যে কোনো জায়গায় যাবেন সচেতনভাবে যাবেন, তাড়াহুড়া করে কিছু করবেন না। তাইলে কিন্তু আপনার বিপদ হতে বেশি সময় লাগবে না। তো একটা জিনিস হচ্ছে কি জানেন, বেশি দ্রুত চললেই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। তাই আপনারা সবাই এগুলো মাথায় রেখে চলাফেরা করুন, নিজেই সচেতন হন, পরিবারকে সচেতন করুন, আর এলাকাবাসীকেও সচেতন করুন, এবং প্রশাসনকে যে এগুলো জানাবেন এবং প্রশাসনের সাথে কাজ করুন। এবং প্রশাসন বাইকদেরকে বলবো আপনারাও সচেতন হন, আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন। এই বলে আমার কথাবার্তা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।